আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে এই ক্লাসে লেসন 9 পড়াবো। আমরা ইতিমধ্যে লেসন 1 থেকে 8 পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছি। আমাদের আজকের এই লেসনের শিরোনাম হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। আমাদের আজকের লেসনটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আজকে এই লেসন থেকে বা এই লেসন পড়ার পরে আমরা শিখব বা জানব যে স্বাস্থ্য কী জিনিস এবং স্বাস্থ্য রক্ষা করতে হলে বা স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের কি কি কাজ করতে হবে। তো আমরা প্রথমেই এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি, যে এখানে বলা হয়েছে choose a health problem from the box and write next to the appropriate picture. There are names of more problems in the box than are necessary. আচ্ছা, এখানে বলা হয়েছে যে এখানে যেই প্রবলেম বা সমস্যাগুলো আছে, যে ছবিগুলো আছে, এই ছবিগুলোর পাশে যে সমস্যাগুলো সেগুলো এখান থেকে বেছে বেছে এখানে লিখতে। অর্থাৎ এখানে অনেকগুলো সমস্যা বা রোগের নাম দেওয়া আছে, এখান থেকে ছবি দেখে কোন রোগের নাম কি তা এর পাশে লিখতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা ইংরেজি হচ্ছে হেডেক। তো প্রথমে বসবে হেডেক। এরপরের পিকচারে দেখতে পাচ্ছি যে একজনের সর্দি হয়েছে, তো সর্দির ইংরেজি হচ্ছে কোল্ড। এরপরের পিকচারে দেখতে পাচ্ছি যে একজন কাশছে, এর ইংরেজি হচ্ছে কফ। এরপরে দেখতে পাচ্ছি যে একজনের জ্বর হয়েছে, এর ইংরেজি হচ্ছে ফিভার। এরপরে দেখতে পাচ্ছি যে একজনের পিঠে ব্যথা, এর ইংরেজি হচ্ছে ব্যাকএক। এরপরে দেখতে পাচ্ছি যে একজনের দাঁতে ব্যথা, এর ইংরেজি হচ্ছে টুথএক। এরপরে দেখতে পাচ্ছি যে একজনের পেটে ব্যথা, এর ইংরেজি হবে স্টোমাক এক। এরপর দেখতে পাচ্ছি যে একজন পায়ে ব্যথা পেয়েছে, তো পায়ে ছিলে গেছে, এর ইংরেজি হবে স্কিন ইনজুরি। ওকে, তো এই হচ্ছে এখানকার বিষয়টা। তো চলো আমরা আমাদের আজকের এই লেসনের যে মূল যেই প্যাসেজটা, সেই মূল প্যাসেজটা এখন পড়ব। এ প্রভাব সেইস, প্রভাব মানে হচ্ছে প্রবাদ। একটা প্রবাদে বলা হয়েছে বা বলা হয় যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ স্বাস্থ্যবান থাকতে হলে বা স্বাস্থ্য রক্ষা করতে হলে তোমাকে রোগ জীবাণু এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। অর্থাৎ তুমি যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চাও বা স্বাস্থ্য ভালো রাখতে চাও, তাহলে তোমাকে রোগ জীবাণু এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। আর ভালো স্বাস্থ্য হচ্ছে তোমার শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের সঠিকভাবে কাজ করা। অর্থাৎ এই প্রপার ফাংশনিং শব্দের অর্থ হচ্ছে সঠিকভাবে কাজ করা। অর্থাৎ তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলেই তুমি ভালো স্বাস্থ্যের অধিকারী। ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড। আর এটা শরীর এবং মনে ভালো অনুভূতি দেয়, অর্থাৎ শরীর এবং মনকে ভালো রাখে। পিপুল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। ভালো স্বাস্থ্যের অধিকারী মানুষরা বা সুস্বাস্থ্যবান মানুষরা তারা অ্যাক্টিভ মানে কর্মঠ, চেয়ারফুল মানে উৎফুল্ল বা উদ্যমী হয়, অ্যান্ড হ্যাপি এবং তারা সুখী হয়। ইফ ইউ আর হেলদি, যদি তুমি সুস্বাস্থ্যবান হও বা স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি, তুমি সুখী হতে পারবে, অ্যান্ড ক্যান হেল্প আদার ইন সোসাইটি অ্যাজ ওয়েল, এবং তুমি তোমার সোসাইটিতে বা সমাজে যারা আছে তাদেরকে তুমি অন্যদেরকে তুমি সাহায্য করতে পারবে। তো আমরা এই প্যারা থেকে শিখতে পারলাম যে স্বাস্থ্য কী জিনিস এবং স্বাস্থ্যের গুরুত্বটা কী। এখন আমরা সেকেন্ড প্যারাটা পড়ব। সেকেন্ড প্যারাটা হচ্ছে টু কিপ ইন গুড হেলথ উই শুড কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। স্বাস্থ্য রক্ষার জন্য বা স্বাস্থ্য রক্ষা করার জন্য, ভালো স্বাস্থ্য রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই হাইজিন অর্থাৎ স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে আরও যত্নশীল হতে হবে। হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিজ্ঞান বা স্বাস্থ্য ভালো রাখার যে নীতিমালা সেগুলোকে হাইজিন বলা হয়। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজেনিং। এই যে যা বলছিলাম, দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস, নিয়ম এবং অধ্যাবসায় ভালো স্বাস্থ্য রক্ষা করার জন্য যে নিয়ম এবং অধ্যাবসায়গুলো আছে তাকেই হাইজিন বা স্বাস্থ্যবিজ্ঞান বলা হয়। উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন, আমাদেরকে অবশ্যই এই স্বাস্থ্যবিধির যে নীতিমালাগুলো আছে সেগুলো অধ্যাবসায় করতে হবে। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, উপযুক্ত খাবার এবং খাদ্য এবং পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর চর্চা, রেস্ট অ্যান্ড স্লিপ,
বিশ্রাম এবং ঘুম, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক স্বাস্থ্যসেবা আর এসেনশিয়াল ফর গুড হেলথ, এগুলো ভালো স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোজ। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ কিছু নিয়ম এখানে দেয়া হলো। প্রথম হচ্ছে ব্যালেন্স ডায়েট, অর্থাৎ ভারসাম্যপূর্ণ খাবার। আওয়ার ফুড শুড বি কন্টেইন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট। অর্থাৎ আমাদের খাবারের মধ্যে সঠিক অনুপাতে, প্রপোর্শন মানে হচ্ছে কারেক্ট মানে সঠিক, প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত, সঠিক অনুপাতে কার্বোহাইড্রেট থাকতে হবে, তারপর হচ্ছে চর্বি থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, মিনারেল এবং পানি থাকতে হবে। পার্সোনাল হাইজিন অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্যনীতি। উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস সাচ এস, আমাদেরকে অবশ্যই পার্সোনাল বা ব্যক্তিগত যে শরীরচর্চা বা স্বাস্থ্যচর্চা সেটা করতে হবে। সাচ এস ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, তোমাকে ধুতে হবে খাবারের পূর্বে, অর্থাৎ খাবারের পূর্বে তোমার হাত ধুতে হবে। বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লোথেস, অর্থাৎ তোমাকে প্রতিদিন গোসল করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি, অর্থাৎ দিনে 2 বার তোমাকে দাঁত ব্রাশ করতে হবে। ডু নট লেট ইউর নেইলস গ্রো লং, তোমার মানে নখ অনেক লম্বা করো না, কাট দেম রেগুলারলি, সেগুলোকে নিয়মিত কাটবে। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, অর্থাৎ বিছানা যাবার আগে, অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে তোমার হাত এবং পা ভালো করে ধুবে। ক্লিনিং হাউস হোল্ড, অর্থাৎ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা। উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদেরকে আমাদের বাড়িঘর এবং আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন বা পরিষ্কার রাখতে হবে। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ পরিষ্কার খাবার এবং পরিষ্কার পানি গ্রহণ করা। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, আমাদের খাবার অবশ্যই তাজা থাকতে হবে, ক্লিন পরিষ্কার থাকতে হবে, অ্যান্ড প্রপারলি কুকড এবং সঠিকভাবে রান্না করা থাকতে হবে। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, এবং আমাদের পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে। টেকিং রেগুলার এক্সারসাইজ, প্রতিদিন আমাদেরকে শরীরচর্চা করতে হবে। উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, আমাদেরকে অবশ্যই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং প্রতিদিন বা রেগুলারলি নিয়মিত আমাদেরকে শরীরচর্চা করতে হবে। টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, অর্থাৎ নিয়মিত ঘুম এবং রেস্ট নিতে হবে। উই শুড স্লিপ প্রপারলি, আমাদেরকে সঠিকভাবে ঘুমাতে হবে। অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং আমাদের সঠিকভাবে বা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। তো এই লেসন থেকে আমরা বা এতটুকু থেকে আমরা শিখলাম যে ব্যক্তিগতভাবে আমরা আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা কী কী করব তা আমরা শিখলাম। আমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা কীভাবে হাইজিন থাকবো, আমরা কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের কী কী করতে হবে আমরা তা মোটামুটি এখান থেকে শিখলাম। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই লেসনটি। তোমাদের যদি এই লেসন থেকে কারো কোনো কোশ্চেন থেকে তোমরা অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবা, আমরা অবশ্যই তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার দিব। ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলাম।